সম্মানিত ভাইয়েরা, হিজরতের 11তম সনে, হিজরতের মক্কা থেকে আল্লাহর রাসূল যখন মদিনায় চলে গেলেন, এই হিজরতের 11তম সনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের পরে কি সফর, এই সফর মাসে আল্লাহ রাসূল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই থেকে শুরু হয়েছে তার অসুস্থতা। সফর মাসে আল্লাহ রাসূল অসুস্থ হইলেন, অসুস্থ শুরু হইলেন। আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লেন। এই সফর মাস থেকে আল্লাহ রাসূল তার শরীরে প্রচণ্ড জ্বর, আল্লাহ রাসূলের শরীরে প্রচণ্ড জ্বর এবং মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করতেছিলেন, মাথায় ব্যথা অনুভব করতেছিলেন। আল্লাহ রাসূলের অন্যান্য জীবন সঙ্গী অর্থাৎ স্ত্রীগণের বাসায়ও ঘরে আল্লাহ রাসূল ছিলেন। আল্লাহ রাসূল তাদের অনুমতি ক্রমে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে থাকার অনুমতি চেয়েছেন এবং এই অসুস্থ অবস্থায় আল্লাহ রাসূল হযরত আয়েশার ঘরে ছিলেন। এবং সুবহানাল্লাহ, কোথায় ছিলেন? পারমিশন নিছেন, পারমিশন ছাড়া আয়েশার ঘরে যায় নাই। যে অসুস্থ হওয়ার পরে আল্লাহ রাসূল অন্যান্য স্ত্রীদের ঘরেও ছিলেন। লাস্ট ফিনিশিংয়ে আল্লাহ রাসূল তাদের অনুমতি চাইলেন, আয়েশার ঘরে থাকার অনুমতি চাইলেন। তিনি ইনসাফ ভিত্তিক কাজ করেছেন, ইনসাফ ছাড়া তিনি কাজ করেন নাই। সেই আমার পেয়ারা নবী। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে আল্লাহ রাসূল থাকতে থাকেন, তার ঘরে অসুস্থ অবস্থায় থাকলেন এবং আল্লাহ রাসূল দিন দিন তার অসুস্থতাও বেড়ে চলছে। আমার প্যারা নবী, এমন একজন নবী আমরা পেয়েছি, ওই নবীর উম্মত হয়ে আমরা গর্বিত ও আনন্দিত হয়েছি। আমার নবী অসুস্থ হওয়ার পরেও তিনি এক ওয়াক্ত নামাজ, তিনি অসুস্থ হন না, এক ওয়াক্ত নামাজ বাদ দেন নাই এবং তিনি আল্লাহর হুকুম ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ।